বাঙালি মানেই মিষ্টি। হ্যাঁ, বাঙালিরা মিষ্টি হয় ঠিকই, কিন্তু তাদের মিষ্টির সাথে যে সম্পর্কটা আছে না, সেটা জাস্ট অন্য লেভেলে। আর সেই মিষ্টি যদি হয় রাবড়ি, তাহলে তো আর কোনো কথাই নেই। আর সেই ফেমাস রাবড়ির খোঁজে আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে রাবড়ি গ্রাম। তো চলুন যাওয়া যাক। তো আমরা যাত্রা শুরু করি সকালের দিকেই। প্ল্যানটা ছিল 7টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাব, কিন্তু বন্ধুদের সাথে ট্রিপ যা হয় জানেনই তো, তাই সেই 7টা হয়ে দাঁড়ালো 8:30। এই লকডাউনের জন্য এখন সব বন্ধুরাই কলকাতায়, তাই বন্ধুদের সাথে একটা ট্রিপ তো মাস্ট। আর আমি তো ইউজুয়ালি ফ্যামিলির সাথেই ট্রিপ করি, তো এই ট্রাভেল ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আশা করি আপনাদের ভালো লাগবে, জানাবেন কিন্তু নিশ্চয়ই। আমরা যাত্রা শুরু করি ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে এই রাবড়ি গ্রামের দূরত্ব হচ্ছে 43 কিলোমিটার মতন, আর সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম। তো আপনারা যদি প্রপার কলকাতা থেকে আসেন, তাহলে আপনার ডিস্টেন্স মোটামুটি এই 45 কিলোমিটার মতনই পড়বে, সময়টাও সেমই লাগবে। তো আমরা দক্ষিণেশ্বর, বালি ব্রিজ সব ক্রস করে আমরা পৌঁছে গেলাম ডানকুনির রাস্তায়। টিএন মুখার্জি রোড, বড্ড ভিড় রাস্তা, কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা একদম কিছু সকালবেলা হয়নি, সেই জন্য এক জায়গায় দাঁড়িয়ে পড়ে একটু সকালে ব্রেকফাস্টে সেরে নিলাম। এখন এই মিয়া মোড়ের সামনে দাঁড়িয়ে আছি আমরা। প্রচণ্ড খিদের পেটে এই মিয়া মোড়ের খাওয়াগুলোই বেশ ভালোই লাগলো। একটু গাটা কিরম কিরম লাগছিল, সকাল সকাল তো এসব পেটে সয় না, সাথে চা যখন পড়লো একটু, সব ঠিক হয়ে গেল। যেতে যেতে রাস্তার মাঝে আবার সুন্দর একটা জায়গা পড়লো, তাই আমরা গাড়ি থামিয়ে একটু বন্ধুরা মিলে আড্ডা গল্প করে নিলাম। আর কি হচ্ছে না, পরে জেনে দিয়ে দিলেও হয়, ওটা গান দিয়ে ঢেকে দেয়। তবে একটু হিস্ট্রি অ্যাড করলে ভালো হয়। তাহলে আমি অ্যাড করে দিই। এই দেখুন, এই যে চাষ বোন, এখানে কাকা এসে কোনো এক সময় চাষ মানে বালি ক্রস করে যখন হাইওয়েতে উঠবেন, যে ফর্কটা আছে ওখান থেকে ডান দিকে দিল্লি রোড যাচ্ছে, ওদিকটা নেবেন না, বাদিকটা নেবেন। বাদিক নিয়ে ডানকুনির দিকে চলে আসবেন। তারপর আমরা ঢুকে পড়লাম জগৎবল্লভপুর মোসাট রোডে। তো এই রাস্তাটাই ফাইনাল স্ট্রেচ অফ রোড। রাস্তাটা খুবই সুন্দর, চারিপাশে ধান ক্ষেত এবং ক্লোজ টু নেচার বলতে যেটা বোঝায় আর কি, ফিল এসে যাবে একদম। আর রাস্তার কন্ডিশন বলতে গেলে মোটামুটি, কোনো কোনো জায়গা খুব ভালো আছে, আবার একটু গ্রামের দিকে ঢুকলে সেখানে রাস্তাটা একটু খারাপ। গুগল ম্যাপসে রাবড়ি গ্রাম দিয়ে যদি আপনারা সার্চ করেন, তাহলেই এই জায়গাটা পেয়ে যাবেন। একটা ডান দিকে গলি ঢুকে যায় শেষের দিকে, যেটা গ্রামের দিকে যায়, তো সেটা একটু জাস্ট খেয়াল রাখবেন চালাতে চালাতে। তো পৌঁছে আমরা গাড়িটা পার্ক করে মানে জাস্ট রাস্তার উপরে রেখে দিলাম আর কি, কোনো অসুবিধা নেই। দিয়ে প্রথম যে বাড়িটা আছে সেটায় চললাম। তো গিয়ে দেখলাম রাবড়ি তখনও তৈরি হয়নি, হচ্ছে। তাই ভাবলাম যাই, আরও যে বাড়িগুলো আছে যেখানে রাবড়ি হয় সেখানে দেখে আসি। তো যেতে যেতে আপনাদের রাবড়ি গ্রামের সম্বন্ধে কিছু ইনফরমেশনও দিয়ে দিই। এই জায়গাটির নাম হচ্ছে গাংপুর, অনিয়া গাংপুর, তবে এটা রাবড়ি গ্রাম হিসেবেই বেশি পরিচিত। হুগলি জেলার মোসাট এরিয়াতে এই গ্রামটি অবস্থিত। এখানে 40 থেকে 45টা বাড়ি আছে যারা রাবড়ি তৈরি করে, মেনলি কলকাতায় যে মিষ্টির দোকানগুলো আছে তাদেরকে সাপ্লাই করার জন্য। একটু ঘুরে আসছে তাহলে ওদিক দিয়ে। এখানে যদি আপনারা এসে রাবড়ি টেস্ট করতে চান বা নিয়ে যেতে চান, তাহলে আমি বলবো একটু বেলার দিকে আসুন, ওই ধরুন 11টা সাড়ে 11টার দিকে,
তাহলে সব বাড়িতে রাবড়িগুলো তৈরি করা শুরু হয়ে যায়। কত করে মিলে? রাবড়ি এখানে সস্তা বেশ, আর কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই। কিছু বাড়িতে মিষ্টি বেশি আর কিছু বাড়িতে রাবড়ির মিষ্টিটা একটু কম, সেটা আপনার টেস্টেরও ডিপেন্ড করছে। একটু গিয়ে গিয়ে টেস্ট করে দেখে নেবেন, কোনটা ভালো লাগছে সেই বুঝে নেবেন। তো একবারে কতটা দুধ করেন তাহলে এখানে, আর তাতে কতটা হয় মোটামুটি? ও আচ্ছা, ভালো বেশ। ওটা রাবড়ি বানানোর প্রসেসটাও আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো পাক্কা বাঙালি হিসাবে আমরা এই বাড়িতে হাজির রাবড়ি কেনার জন্য। টেস্ট করে দেখলাম, বন্ধুরাও দেখলো, কিন্তু আমার পার্সোনালি রাবড়িটা একটু বেশি মিষ্টি লেগেছিল, তাই এখান থেকে নিয়ে নিই। কেন বলতে নিয়ে যাচ্ছে? চলে গেলাম নেক্সট বাড়িতে। এখানে তো হবেই এরকম, দোকান টোকান থেকে নিয়ে শুনেছি এখান থেকে 180-200 টাকা ম্যাক্সিমাম। আমি আসছি ব্লগে, মুখটা আসছে না বড়, খুব বড়। ওকে নে, ওকে এদিকে কি একটা বলি, কে না ওকে নিয়ে ছবিতে ওকে একটু জ্ঞান জ্ঞান করছি। দেবু একটু আস্তে আস্তে পোস্ট ফোস্ট দে। কেমন লাগছে রাবড়ি? অনেক ভিডিও এবং পোস্টেও দেখেছি যে এই রাবড়ি গ্রামে নাকি ছবি তুলতে দেওয়া হয় না, ভিডিও করতে দেওয়া হয় না। তো সেই ডাউটগুলো একটু ক্লিয়ার করে নিলাম। এখন সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু এখানে, আগে হয়তো ছিল কিছু ব্যাপার স্যাপার। এখন তো সবাই তুলছে দাদা। না আগে তো শুনছিল না, অনেকে তুলছিল না, সেই কত কি বললো। আগে তখন তো অসুবিধা ছিল, এখন দেখতে পাচ্ছি সবাই যখন এ হয়ে গেছে, আর তো আমাদের আর কোনো এ নেই বলবে। এখন তো অনেক প্রথম আমরা কাউকেই তুলতে দিতাম না, আমি তো সেটাই শুনেছিলাম। সমস্যা ছিল, কিন্তু এখন যখন সারা রাজ্য জেনে গেছে, আর তো কিছু ব্যবস্থা সেটাই। এই যে যেরকম দেখতে পাচ্ছেন এরকমভাবেই তৈরি হয় রাবড়ি। লো ফ্লেমের ওপর ফুল ক্রিম দুধ এরকমভাবে হালকা করে গরম করা হয়, আর সাথে সাথে এই যে ফ্যান দিয়ে এরকম দেখছেন এরকমভাবে হাওয়া করা হয়, আর আস্তে আস্তে ওপরে যখন শর্টটা তৈরি হয় সেটাকে তুলে তুলে এরকম সাইডে লাগিয়ে দেওয়া হয়। ফাইনালি যখন এই শর্টগুলো সাইডে একটু শুকিয়ে যায় সেগুলোকে কেটে কেটে একদম ঘন ক্রিম দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়, আর সেটাই তৈরি হয়ে যায় হচ্ছে রাবড়ি। তাই একটা চামচ হবে, চামচ দাও। তোর চামচ লাগবে না তো? হ্যাঁ 2-3টে চামচ দিয়ে সুবিধা। কি ভালো লাগছে এটা বেশি? এটা বেটার, এই নিয়ে ডে বেটার। তাহলে কি করবো? যেমনি দেখতে পাচ্ছেন কিছু লোকজন রাবড়ি নিয়ে স্যাটিসফাইড, আর কিছু লোকজন এখনও স্যাটিসফাইড হননি। তাই আমরা চললাম পরের বাড়ির দিকে, যে আরেকটু ট্রাই করে দেখি অন্য আর কীরকম রাবড়ি পাওয়া যায়। গ্রামের মেঠো পথ দিয়ে আমরা যাচ্ছি চ্যাংড়া ম্যাংড়া ছেলের সাথে। পেছনে আছে একটা ডগো, সেও আসছে। এই যে একটা ছেলে, মাথায় বড় বড় চুল রাখে। ওই চলে এসছে ফোন ধরে দিবে। হ্যাঁ হ্যালো, বল, বেরিয়ে গেছি আমরা। আরে ওখান থেকে বেরিয়ে সোজা এসে বাঁ দিকে ঘুরে সোজা চলে। আমার রাবড়ি জিনিসটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদেরও কি ভালো লাগে? তাহলে জানাবেন কমেন্ট সেকশনে। আগে আমাদের আপনাদের ছবি তোলা এইসব মানা টানা ছিল না? আগে শুনতাম ছবি তোলা মানা নাকি এই সেই, অনেকে এসে বলতো। এখন তো আর সেরকম নেই তো, আগে তো অনেকেই বলতো ছবি তুলতে দেয়নি নাকি এই সেই। আর ওখান থেকে জানতে পারলাম এই রাবড়ি তৈরি করা শুরু হয় 50 বছর আগে এই গ্রামে। কলকাতা থেকে একজন এসে এক বাড়িতে রাবড়ি বানানোটা শিখিয়ে দেন, এবং তারপর এটা একটা গ্রামের মধ্যে কালচার হয়ে যায় যে সব বাড়িতে বাড়িতেই এরকম রাবড়ি তৈরি হবে। আর এই বাড়িতে এসে আমরা সরভাজাও পেয়ে গেলাম। সরভাজাটা আমার যতদূর মনে হলো সব বাড়িতে করে না, ম্যাক্সিমাম বাড়িতেই হচ্ছে খালি রাবড়ি, কোনো কোনো জায়গায় রাবড়ি প্লাস সরভাজা। আর সরভাজাগুলো হচ্ছে 10 টাকা করে পিস, বেশ ভালো খেতে কিন্তু।
তো যা দেখলাম রাবড়ির দাম মোটামুটি 300 টাকা কিলো, একটু 19-20 হতে পারে, কোথাও হয়তো 10 টাকা কম, কোথাও 20 টাকা বেশি। তো রাবড়ি সরভাজা খাওয়া এবং কেনা কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে পড়লাম রাবড়ি গ্রাম থেকে। বুঝছো বুঝছো তো রাবড়ি গ্রাম থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আজাদিন ধাবার দিকে। তো বিকেল সন্ধ্যাবেলা ওদিকে একটু খাওয়া দাবো এইসব প্ল্যান ছিল, এবং সেটা করে বাড়ি ফিরে যাব। ল্যান্ড মাস্টার এই সোহিত ইয়ে করছিস, ভালো কথা, কিছুক্ষণ পর যদি বলিস না এই বাবা অন্য রাস্তা চলে এসেছি। না না, ইয়ে করা আছে, গুগল ম্যাপ খোলা আছে। ওখান থেকে আজাদিন পৌঁছাতে আপনাদের সময় লেগে যাবে 1-1.5 ঘন্টা মতন, এবং যাওয়ার পথে যে রাস্তাটা দেখতে পাবেন সেই রাস্তাটাও খুব সুন্দর। না না, একটা পুরনো দিনের মানে ভগ্নাবশেষ ওরম টাইপের একটা মন্দিরও আছে, সেই মন্দিরটাও চাইলে একবার ঘুরে দেখতে পারেন। তো আমরা বিকেল নাগাদ পৌঁছে গেলাম আজাদিন ধাবায়। ওখানেই বন্ধুরা বসে একটু গল্পগুজব করলাম, ভালো মন্দ খাওয়া দাওয়া করলাম। আজাদিনদের খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই, আর শেরে পাঞ্জাবের মতন অত ভিড় ছিল না, আর স্যানিটাইজেশনও মোটামুটি ঠিকঠাকই করছিল আর কি। তো এক্সপিরিয়েন্সটা ঠিকঠাকই এখানেও। তো আজকের এই ট্রাভেল ব্লগটা এইটুকুই। আশা করি আপনাদের এই রাবড়ি গ্রামের ট্রাভেল ভিডিওটা ভালো লাগলো, এবং আপনারা নিশ্চয়ই ঘুরে আসবেন রাবড়ি গ্রাম। এই শীতকালে কিন্তু বেশ ভালো লাগবে। আর অ্যাজ ইউজুয়াল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, বা যে ইনফরমেশনগুলো প্রোভাইড করেছে ওগুলো কাজে লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার মতো নতুন যারা সব ক্রিয়েটাররা আছে ট্রাভেল ব্লগ এই স্পেসটায়, তাদেরকে যদি সাপোর্ট করেন খুব ভালো হয়।